আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি প্রথমেই আপনাদেরকে বলবো পুরো মনোযোগ সহকারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমরা বলবো আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওটা ভাইরাল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি কোন জিনিসগুলায় ভূমিকা পালন করে এবং কোন জিনিসগুলাতে আপনার সবচেয়ে বেশি ফোকাস করতে হবে, সবচেয়ে বেশি সময় দিয়ে এগুলাতে কাজ করতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো এবং আজকের এই ভিডিও থেকে আপনি এটা জানতে পারবেন যে একটা ইউটিউবের ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি কোন জিনিসগুলায় ভূমিকা পালন করে। তো গাইস, আরও একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমি কিন্তু ইউটিউবে নতুন না। এই যে আমার ইউটিউব চ্যানেলটা দেখতেছেন, এটা আমি নতুন ওপেন করেছি, বাট আমার আরও একটা চ্যানেল রয়েছে যেটাতে আমি প্রায় 2 বছরের উপর থেকে কিন্তু আমি কাজ করতেছি এবং আমার পুরো একটা এক্সপেরিয়েন্স রয়েছে ইউটিউব সম্পর্কে। আজকে আমি এই 2 বছরের উপরে যে এক্সপেরিয়েন্সটা আমার রয়েছে সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। আমি যা যা শিখেছি এবং আপনাদেরকে বলবো যে কোন জিনিসগুলোতে আপনি ফোকাস করতে হবে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওটা ভাইরাল করার ক্ষেত্রে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দেব কোন জিনিসের মাধ্যমে আপনার ভিডিওটা ভাইরাল হবে। তো গাইস, ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট না করলেই নয়, আপনারা যদিও ভিডিওটা একটা লাইক না করে থাকেন অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে ইউটিউব রিলেটেড সম্পূর্ণ ভিডিও আসতেই থাকবে। তো গাইজ, আপনারা দেখতেছেন টেকনিক্যাল আলী মাস্টার ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে আলী আহমদ। চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো প্রথমেই আমি আপনাদেরকে বলবো গাইজ, আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওটা ভাইরাল হওয়ার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ কোন বিষয়টা। তো গাইজ, আমি যে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো সম্পূর্ণগুলো আপনাদেরকে দেখতে হবে। সম্পূর্ণ যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা বিষয়টা পুরোপুরিভাবে বুঝতেও পারবেন না, আর আপনার ভিডিওতে কোন ধরনের ভুল রয়েছে সেটাও আপনি কিন্তু বুঝতে পারবেন না। তো একটা স্টেপ শুনে ভিডিও ছেড়ে চলে যাবেন না, বাকি স্টেপগুলো স্টেপ বাই স্টেপ শুনবেন, আপনারই উপকার হবে। তো যাই হোক, প্রথমে আপনাকে কি করতে হবে গাইজ, একটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন যেটা করে সেটা হলো কি আপনার ভিডিওর টাইটেল। ইয়েস গাইস, এটাই হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পালন করে আপনার ভিডিওর টাইটেল। এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে ভিডিওর টাইটেল কিভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। তো গাইস দেখুন, আপনার ভিডিওটা যে সার্চে যদি না আসে তাহলে কিন্তু কেউ আপনার ভিডিওটা পাবে না। হয়তো ইউটিউব অনেক সময় সাজেস্ট করে, অনেক সময় সাজেস্ট কম করে। তো এক্ষেত্রে আপনাকে সব কিছুর মাধ্যমে আপনার ভিডিওটাকে আনতে হবে। সাজেস্টে আনতে হবে, সার্চে আনতে হবে, ব্রাউজ ফিচারে আনতে হবে, এক্সটার্নালে আনতে হবে, আদার অপশন যেগুলো রয়েছে সবগুলোতেই আপনার ভিডিওটাকে আনতে হবে। তো এক্ষেত্রে কি কি করতে হবে এটাই নিয়ে আপনাদেরকে বলবো। পুরো 2 বছরের উপরের এক্সপেরিয়েন্স আজ আপনাদের সাথে শেয়ার করব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আপনাদের অনেক অনেক উপকার হবে। তো যাই হোক, আমি যে বলছিলাম আপনাদের টাইটেলটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। তো গাইজ, আপনারা অনেকে ভিডিওতে টাইটেলগুলোকে এত অবহেলা করেন, মানে আপনার মনগতভাবে আপনার টাইটেলটা দিয়ে দেন। তো এক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওটা ভাইরাল হবে না। এক্ষেত্রে হয়তো একটা প্রশ্ন আপনারা অনেকে করতে পারেন যে অনেক ভিডিও দেখেছি, অনেক যে কোনো কিছু লিখে দিলে এই ভিডিওতে অনেক ভিউজ আসে, তাদের অলরেডি অনেক অডিয়েন্স রয়েছে, এক্ষেত্রে তাদের টাইটেলের কোনো প্রয়োজন নেই। কারণ আপনি নতুন চ্যানেল খুলেছেন, নতুন ভিডিওটাকে আপনার র্যাঙ্ক করাতে হবে, এজন্য আপনার এটা সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। তো গাইস, এমন একটা টাইটেল দিবেন যেটা অলরেডি মানুষ সার্চ করতেছে, এরকম একটা টাইটেল দিবেন সুন্দরভাবে। এটা দেওয়ার পরবর্তীতে আপনার যে কাজটা হলো কি, সেটা হলো কি আপনার ভিডিওর থাম্বনেল। ইয়েস, 2 নম্বরে যে বিষয়টা ফোকাস করতে হবে আপনার চ্যানেলে ভিডিওটা ভাইরাল করার ক্ষেত্রে সেটা হলো কি গাইজ আপনার ভিডিওর থাম্বনেল। তো আমি বলবো আপনাদেরকে টাইটেল থাম্বনেল দুটোটাই 1 নাম্বার। কারণ প্রথমে টাইটেলটা এজন্য রেখেছি ভিডিওটা সার্চে যাওয়ার জন্য। টাইটেলের মাধ্যমে আপনার ভিডিও সার্চে যাবে, সাজেস্টে যাবে, অনেক জিনিসে যাবে এই টাইটেলের কারণে, ঠিক আছে। দ্বিতীয়তে যে আমি রেখেছি আপনাদের ভিডিওর থাম্বনেল। গাইজ, আমি আপনাদের অনেক চ্যানেল আমি দেখেছি যাদের থাম্বনেলগুলো কিন্তু অ্যাট্রাকটিভ হয় না।
থাম্বনেলগুলো এত সুন্দর হয় না। আপনাকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে দ্বিতীয়তে থাম্বনেলে এবং টাইটেল, দুটোটাই আমি 1 নম্বরে রেখেছি, ঠিক আছে। কিন্তু পার্ট বাই পার্ট বলতে গিয়ে আমি 2 নম্বরে রেখেছি, কিন্তু দুটোটাই 1 নাম্বার, ঠিক আছে। তো থাম্বনেলে আপনি এমনভাবে থাম্বনেল তৈরি করবেন, থাম্বনেলের মাধ্যমে যে লেখাটা লিখবেন সেটা দেখে যে কেউ যাতে ক্লিক করে। তবে দেখুন, আপনার ভিডিওতে অনেকের সামনে যাবে, আপনি যদি থাম্বনেলে যে কোনো কিছু লিখে রাখেন, আপনার ভিডিও লোক কেন দেখবে? এই যে আমার ভিডিওটাকে আপনি ক্লিক করেছেন, এমন একটা কিছু দেখেছেন যেটার মাধ্যমে আপনি ভিডিওতে ক্লিক করতে বাধ্য হয়েছেন। তো ঠিক এরকমভাবে আপনার টপিক অনুযায়ী আপনার থাম্বনেল দিতে হবে, যাতে লোক দেখে এই ভিডিওতে ক্লিক করে। কারণ আপনার ভিডিওটা যখন অনেকের কাছে যাবে, ইউটিউব থেকে ইমপ্রেশন পাঠাবে, হয়তো সাজেস্টে পাঠাবে, হয়তো সার্চে যাবে, বাট লোক কোন জিনিসটা দেখে আপনার ভিডিওতে ক্লিক করবে? সেটা হলো কি থাম্বনেল। থাম্বনেলে এমন কিছু লিখতে হবে আপনাকে যে কেউ দেখলেই ক্লিক করতে হবে। আর এত সুন্দরভাবে আপনার থাম্বনেল ক্রিয়েট করতে হবে, লেখার স্টাইল বা সম্পূর্ণ কিছু কালার গ্রেডিং সব কিছু সুন্দরভাবে দিতে হবে। এক্ষেত্রে যদি আপনারা কোনো ভিডিও চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করে দেব যে এইচডি কোয়ালিটির বেস্ট কালার সুন্দরভাবে কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়, এই নিয়ে আমি একটা ভিডিও দিব, যদিও আপনারা কমেন্ট করেন। তো এটাই গেল গাইজ দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর কোন জিনিসটাকে আপনি ফোকাস করতে হবে? তৃতীয় নম্বর ফোকাস করতে হবে আপনার ভিডিওর টপিকটা, যে আপনার ভিডিওতে আপনি কিভাবে কথা বলতেছেন, আপনার ভিডিওতে আপনি অডিও রিটেনশন আপনি ধরে রাখতে পারছেন কিনা, এরকমভাবে আপনি ভিডিওতে কথা বলতে হবে। আর এমন টপিকে কথা বলতে হবে যেটা লোক চাইতেছে। এরকম যে কোনো ভিডিওতে যদি আপনি যে কোনো একটা টপিক নিয়ে যদি আপনি ভিডিও করেন যেটার কোনো প্রয়োজন নাই, যেটার কোনো দরকারই নেই কোনো মানুষের, সেরকম ভিডিও মানুষ কেন দেখবে? তো আপনি এমন একটা ভিডিও তৈরি করতে হবে যেটার বর্তমানে ভ্যালু রয়েছে আপনার কন্টেন্ট অনুযায়ী, ঠিক আছে। এবং সেই ভিডিওতে আপনি এমনভাবে কথা বলবেন যাতে লোক ভিডিওটা অনেক সময় দেখে, আপনার অডিও রিটেনশনটা দেয়। এটা কিন্তু আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট অডিও রিটেনশন। আপনি যদি ভিডিওতে লোক ধরে রাখতে পারেন তাহলে আপনার ভিডিওতে ওয়াচ টাইম আসবে, আর ওয়াচ টাইম আসলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। এই ওয়াচ টাইমের উপরে আপনার ভিডিওটা ভাইরাল হয়, ঠিক আছে। আর দ্বিতীয়তে আপনাদেরকে বলেছিলাম থাম্বনেল, অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে হবে। থাম্বনেলের কারণে কিন্তু আপনি ক্লিক থ্রু রেট পাবেন। ক্লিক থ্রু রেট আপনারা যেটা জানেন যে ভিডিওতে যতটা ক্লিক পড়বে সেটার পার্সেন্টেজ হিসাব করে সেখানে একটা ক্লিক থ্রু রেট দেওয়া হয়। প্রত্যেক ভিডিও কমসে কম আপনার ক্লিক থ্রু রেট 10% থাকতে হবে আপনার থাম্বনেলের, তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, ঠিক আছে। তো এই ক্লিক থ্রু রেটটা যত বেশি হবে আপনার ভিডিও ভাইরাল হওয়ার তত বেশি সম্ভাবনা রয়েছে। তৃতীয়তে যেটা বলেছিলাম অডিও রিটেনশন, তো এটাও আপনার বেশি রাখতে হবে। এমনভাবে কথা বলবেন যাতে দর্শক আপনার ভিডিওটা অনেক সময় দেখতে পারে। তো এজন্য কিন্তু আপনার ওয়াচ টাইম বেশি আসবে, আর ওয়াচ টাইম বেশি আসার কারণে আপনার কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। তো গাইস, এই যে অলরেডি আমি যে 3টা বিষয় আপনাদেরকে বললাম, টাইটেল, থাম্বনেল এবং অডিও রিটেনশন, কারণ টাইটেলের মাধ্যমে আপনার ভিডিওটা সার্চে একজনের সামনে যাবে, সে আপনার থাম্বনেলটা দেখে সুন্দর লাগবে সেটা ক্লিক করবে। ক্লিক করার পরে আপনার ভিডিওতে ধরে রাখার মেইন যে সিস্টেমটা হলো কি আপনার বলার স্টাইল, যে আপনি তাকে ধরে রাখতে পারতেছেন কিনা, এরকমভাবে বলবেন সুন্দরভাবে, ঠিক আছে, যাতে সে পুরো মনোযোগ সহকারে ভিডিওটা দেখে। আর চতুর্থটা যেটা হলো কি গাইজ, আপনাদের ভিডিওর ডেসক্রিপশন এবং ট্যাগ। তো আপনারা অনেকে কিন্তু কি করেন জানেন, অনেকে আপনারা ডেসক্রিপশন এবং ট্যাগ আপনারা অনেকে দেনই না, যে এটাকে সাধারণত মনে করেন এটার কোনো প্রয়োজন নাই, এটার বিনা প্রয়োজনে এটা ইউটিউব থেকে দিয়ে রেখেছে কি, এটার প্রয়োজন আছে তাই ইউটিউবে এটা দিয়ে রেখেছে, এটাও আপনাকে বলতে হবে। ডেসক্রিপশন সুন্দর করে লিখতে হবে, ট্যাগ ভালো করে দিতে হবে, যেগুলো সার্চের মাধ্যমে আপনার ভিডিওটা যেতে সহযোগিতা করবে। আর যেগুলো বলতেছি সেগুলোকে আপনার চ্যানেলে অ্যাপ্লাই করে দেখেন। তো গাইজ, আশা করি বুঝাতে পারছি। যদিও ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই, গুড বাই।